সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মাইক্রো অবজারভারদের নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই মাইক্রো অবজারভারদের নিয়েই বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। একাধিক বুথে মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে। মাইক্রো অবজারভার ডাউটফুল ভোটারদের নামের পাশে যে লাল দাগ দিয়েছিলেন তাকে সবুজ করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। নির্বাচন কমিশন সংক্রান্ত নির্দেশিকা সরাসরি কার্যকরের দায়ভার রাজনৈতিক ব্যক্তিত্ব পর্যন্ত যায় না। আগামী 3 থেকে 4 দিনে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসে সরানো হবে কমিশনের দফতর, বললেন শুভেন্দু অধিকারী। তমলুকে এনআইএ তদন্তে বাধার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে যাব। বেলডাঙ্গায় যা হয়েছে সেটা হিংসা ছিল, সেটা কোনো রাজনৈতিক লড়াই ছিল না। মাইক্রো অবজারভারের সই জাল করার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। হেরে যাবে জেনে গেছে, তাই ভুলভাল বলছে পাল্টা কুণাল ঘোষ। সিওর কাছে আমি অভিযোগ করেছি উত্তরকাঠি বিধানসভা কেন্দ্র, সেখানে মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে। 137 রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয়, 238 ব্রাহ্মণ সমাজ প্রাথমিক বিদ্যালয়, 248 কালিকা কুমারী এসএসকে। এইভাবে একাধিক বুথে মাইক্রো অবজারভারের সই পর্যন্ত জাল করে তার তিনি যে ডাউটফুল ভোটারকে রেড ফ্ল্যাগ লাগিয়েছিলেন সেটাকে ক্লিন করে দিই। এখনো পর্যন্ত যা পরিস্থিতি ওরা বুঝতে পারছেন বিজেপি গোহারা হারতে চলেছে, সেই কারণে একটা অক্ষম ঈর্ষা, হতাশা, অবসাদ থেকে আর্তনাদের মতো এইসব কথাগুলো বেরোচ্ছে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বিজেপিও বুঝে গেছে আবার হাতছাড়া বাংলা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন নানা ধরনের ছুতো, নানা ধরনের নাচতে না জানলে উঠোন বাঁকা, এখন ওইসব চলছে। এর আগে সুপ্রিম কোর্টের করা বার্তা ছিল যে এসআইআর পর্বে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব রাজ্য প্রশাসনের, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনা ঘটছে। নির্বাচনী আধিকারিকরা আক্রান্ত হচ্ছেন একের পর এক জায়গায়। বিডিও অফিসে ঢুকে ব্লক নির্বাচনী আধিকারিককে হেনস্থা এমনকি ধাক্কা মারার ঘটনা পর্যন্ত ঘটল। বাদুড়িয়ার সেই ঘটনা ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দুই তৃণমূল নেতাকে, যাদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সমিতির দলনেতা এবং তৃণমূল নেতা শাহানবাজ সর্দার। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে একজন নির্বাচনী আধিকারিককে হেনস্থা করা হচ্ছে, আঙুল উঁচিয়ে শাসানি দিচ্ছেন বেশ কয়েকজন, ধাক্কাও মারা হচ্ছে। ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাদুড়িয়া ব্লক। গত পরশুদিন বাদুড়িয়া চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের 45 নম্বর বুথের বেশ কিছু বাসিন্দা তার আচমকাই বাদুড়িয়া ব্লকের যিনি নির্বাচনী আধিকারিক আছেন সঞ্জীব দেবনাথ, তার উপর চড়া হয়। তাদের অভিযোগ যে ফর্ম 7-এ তাদেরকে মৃত দেখানো হয়েছে এবং তাদের দু জায়গায় নাম রয়েছে কেন, এবং কেন ফর্ম 7 জমা পড়েছে, এই নিয়ে এসে আচমকাই নির্বাচন আধিকারিক তার উপর চড়া হয় এই গ্রামবাসীরা, এবং এই ঘটনার ভিডিও ভাইরাল হয়। তখন খবর জানতে পেরে বিডিও যিনি আছেন বাদুড়িয়া ব্লকের বিডিও এবং অন্যান্য আধিকারিকরা ছুটে আসেন এবং পরিস্থিতি সামাল দেন। এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর 24 পরগনা জেলা প্রশাসন। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আর এই ঘটনার পর তৃণমূল নেতার দাবি যে মারধর, গায়ে হাত দেওয়া কিছুই হয়নি, হেনস্থাও করা হয়নি, গুন্ডামি করা হয়নি, হামলাও হয়নি, কোনো ভাঙচুরি হয়নি, আধিকারিকদের হুমকিও দেওয়া হয়নি। প্রশাসন ওই পরিস্থিতিতে সামাল দিয়েছে খুব ভালোভাবে। দীপক মণ্ডল নামে একজন, তিনি 45 জন ব্যক্তি যারা জীবিত এবং বৈধ মানুষ, যাদের 2002 সালের ভোটার লিস্টেও নাম আছে, তাদের নামে উনি ফর্ম 7 জমা দিয়েছেন যে এরা ডেথ পার্সন হিসেবে মেনশন করে।
সেটা বিএলও যখন লোকালি ইনকোয়ারি করতে যায় কোনোভাবে সেটা লিক আউট হয়ে গেলে গ্রামবাসীরা সেটার উপরে আতঙ্কিত হয়ে পড়ে এবং ওরা বিডিও অফিসে আসে, এসে আধিকারিকদের সঙ্গে কথা বলে। সেই সময় যিনি ইলেকশন ওসি ছিলেন তার উপরে যখন প্রেশার ক্রিয়েট করছিল গ্রামবাসীরা, তখন বিডিও সাহেব নিজেও আসেন, এসে বলেন যে যদি এনারা সত্যি বৈধ থাকে ওনারা আগামীকাল আসুক 45 জনই, ওনাদের একজনেরও ভোট কাটা যাবে না, ওটা আমি আশ্বস্ত করছি। বলতে মারধর, গায়ে হাত দেওয়া দেওয়ি কিছুই হয়নি, আপনারা ভিডিওতেও দেখতে পাবেন। হ্যাঁ, যেটা হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ একদমই তাই। তারপরে ভিডিও আসে, পুলিশ প্রশাসন আসে, আসলে পুরো ব্যাপারটা টেকআপ হয়। এবং না, গুন্ডামি না, ওনারা একটা জিনিস বলেছে যে আমাদের নামে এই ফর্ম 7 জমা নেওয়া হলো কেন। তানার বাড়ির রঘুনাথপুর, চণ্ডীপুরের মানুষ বেঁচে আছে না মৃত তিনি কি করে জানবেন। একেবারে বিডিও অফিসের মধ্যে ঢুকে ব্লক নির্বাচনী আধিকারিককে হেনস্থা, এসআইআর পর্বে বিভিন্ন জায়গায় শুনানির নামে হয়রানি হচ্ছে, এই অভিযোগে বিক্ষোভ দেখানো হয়, বিভিন্ন জায়গায় তাণ্ডবের ঘটনা এর আগে আমরা দেখেছি, সেটা ফারাক্কা হোক কিংবা চাকুরিয়া। আর এবার বাদুড়িয়া যে ঘটনা সামনে এলো, যেখানে বিডিও অফিসের মধ্যে ঢুকে একজন নির্বাচনী আধিকারিক তাকে এভাবেই হেনস্থা করা হচ্ছে, ধাক্কা মারা হচ্ছে, আঙুল উঁচিয়ে শাসানি পর্যন্ত দেওয়া হচ্ছে। আর ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে তাদের মধ্যে দুজন তৃণমূল নেতাও উপস্থিত রয়েছেন, তারা যে সেখানে উপস্থিত ছিলেন সেটা নিজে মুখে স্বীকারও করে নিয়েছেন তারা। হামলা অ্যাকচুয়ালি হয়নি ঠিক সেইভাবে আমি বলবো না। যারা অ্যাকচুয়ালি তারা এসছে 33 জন মানুষই এসছে, আর আলাদা যে 12 জন ডবলিং যেটা দেখানো হয়েছে তারাও এসছে। তাদেরকে আসার পরে এলাকার মানুষ একটু চড়া হয়েছে, কোনো ভাঙচুর হয়নি, কোনো কিছু হয়নি। মানে আধিকারিকদের ওপরে দুই একটা একটু কথা বলেছে। আর বিষয় হলো মেনলি ধাক্কাধুক্কি, আমাদের ছেলেপিলেরা আমাদেরকে মেরেছে দুই একটা, হয়তো প্রশাসন অনেক সুন্দরভাবে ট্যাগেল দিয়ে সেটাকে কন্ট্রোল করে বিডিও সাহেব নিজে আশ্বাস দিয়েছেন যে আমি দ্রুত অফিসারকে দিয়ে যাতে ভোটারটা মানে মৃত ভোটার দেখানো হয়েছে 7 নম্বর যেহেতু 7 ফর্মটা ফিল আপ করা হয়েছে, সেটা পুনরায় যাতে নতুন করে আবার তার ঠিকঠাক করা যায় তার ব্যবস্থা আমি করব। এটা বিডিও সাহেব কথা দেওয়ার পরে এলাকা মোটামুটি শান্ত হয়ে। আর বাদুড়িয়ায় নির্বাচনী আধিকারিককে হেনস্থা কাণ্ডে রিপোর্ট তলব করেছে কমিশন। উত্তর 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রিপোর্ট তলব করেছে। বাদুড়িয়া নিয়ে কোনো রিপোর্ট চেয়েছেন? বাদুড়িয়া নিয়ে রিপোর্ট চেয়েছি আমি। রিপোর্ট দেওয়া হয়েছে স্যার? হ্যাঁ চেয়েছি। বাদুড়িয়া নিয়ে কোনো রিপোর্ট চেয়েছেন? বাদুড়িয়া নিয়ে রিপোর্ট চেয়েছি আমি। রিপোর্ট দেওয়া হয়েছে স্যার? হ্যাঁ চেয়েছি। আর বাদুড়িয়ার এই ঘটনারই একটি ছবি পোস্ট করেন শুভেন্দু অধিকারী এবং ছবি পোস্ট করে তিনি অভিযোগ করেছেন যে বাদুড়িয়া বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূল। এই হচ্ছে শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিও, যেখানে এই ভিডিও পোস্ট করে তিনি অভিযোগ করেছেন বাদুড়িয়া বিডিও অফিসে এসআইআর শুনানিতে তৃণমূলের শান্তি বাহিনীর তাণ্ডব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।